হ্যালো এভরিওয়ান, দীপান্বিতা দিস সাইড অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে হৃদের মর্নিং রুটিন। কারণ আমার মর্নিং রুটিনটা আমি শুট করতে পারিনি, তো এই মর্নিং রুটিন যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হৃদেরই। আর রিসেন্টলি ওর আমরা পটি ট্রেনিংও শুরু করেছি, সেটা নিয়েও আমি কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে। আর একটা টিপিক্যাল উইকডেজ এর দিন আমরা কিভাবে কাটাই বা হৃদ কিভাবে কাটায় সেটা নিয়ে আজকের ব্লগটা। তো চলো শুরু করা যাক। সো হৃদ নর্মালি 7:30 থেকে 8টার মধ্যেই ঘুম থেকে ওঠে সকালে। তো উঠে ও কি করে, আমাদের খাটের পাশে যে জানালাটা আছে ওটাও অনেক দিন ধরেই নিজে নিজেই গিয়ে খুলে ওখানে বাইরের একটুখানি গাছপালা পাখি এগুলো দেখে। আর সেই তারপর আমি ওর সাথে একটুখানি কমিউনিকেট করি, একটুখানি কাডল করি। ও ওঠার পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে, ততক্ষণ আমি একটুখানি খাটটাকে অর্গানাইজ করে নিই। সো রিসেন্টলি আমরা অ্যামাজন থেকে এই 2 স্টেপ পটি ট্রেনার সিটটা অর্ডার করেছিলাম, যেটাতে ও বেশ কয়েকদিন ধরেই আমরা ওকে একটুখানি পটি ট্রেনিংটা দেওয়া শুরু করেছি। এটার মধ্যে খুব সুন্দর একটা সফট সিটও দেওয়া রয়েছে, আর স্টেপটা দেওয়ার জন্য ও একটু বড় হলে নিজে নিজেই এটার ওপর উঠে বসতে পারবে। পটি ট্রেনিং বাচ্চাদের জন্য খুব সেন্সিটিভ একটা জিনিস, কারণ এটার জন্য বাচ্চাদের ওপর বেশি প্রেশার করলে ওরা ভয় পেয়ে যাবে, যেতে চাইবে না। আর সেই জন্যই একটু আগে থেকে জিনিসটা শুরু করেছি, যাতে ওর ওপরও কোনো রকমের চাপ না পারে, ও খুব ইজিভাবে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে। সো হৃদের ওয়াশরুমের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে আমি ব্রাশ করাতে নিয়ে যাই। আর ব্রাশ করানোর পর এখন ওর একটা নতুন টাং ক্লিনারও কেনা হয়েছে। সো ও টাং ক্লিনারটা যখন আমি ইউজ করি তখন ও বেশ এনজয় করে সেই প্রসেসটাকেও। সো আজকে হৃদকে ব্রেকফাস্টে আমি হেভি কিছু দেবো না, একদম সিম্পল জিনিস দিয়েছি আজকে ওকে ব্রেকফাস্টে। আজকে ওকে আমি ছাতু খাওয়াবো ব্রেকফাস্টে। তো ছাতুটা আমি জাস্ট কিচ্ছু দেবো না, ওর মধ্যে একটুখানি দুধ দিয়ে আমি ছাতুটাকে গুলেছি, আর ওর মধ্যে সুইটনেসের জন্য একটুখানি জ্যাগরি পাউডার আমি অ্যাড করেছি। আর তার সাথে আমি ওকে একটা কলা দিয়েছি আজকে ব্রেকফাস্টে। তো এটাই হচ্ছে আজকে হৃদের ব্রেকফাস্ট, ও এটাই খাচ্ছে। সো ব্রেকফাস্ট করে আসার পর অ্যাজ ইউজুয়াল হৃদ নিজের মতো একটুখানি অ্যাক্টিভিটিস করছিল, একটু ফ্রি প্লে করছিল। আজকে আবার ওর একটুখানি গান বাজনাও করতে ইচ্ছা করছে, সেজন্য পিয়ানো বাজাচ্ছিল। ওটাকে নিয়ে একটুখানি ইঞ্জিনিয়ারিং গিরিও চলছিল, ওটাকে খুলে টুলে ব্যাটারি ট্যাটারি খুলে সব কিছু খুলে খেলে দেখছিল যে কিভাবে চলছে না চলছে সমস্ত কিছু। এটা নতুন ওর বাবা ওর জন্য কিনে এনেছে, যেটা ও যেটাকে নিয়ে ও প্রচণ্ড পজেসিভ, এটা ও কাউকে দিতে চায় না, আমি ছাড়া ও বিশেষ কাউকে এটা দেয় না।
সো আজকে ওর হৃদের লাঞ্চে আমি করেছিলাম একটুখানি কর্ন, একটুখানি গাজর, মানে সুইট কর্ন আর কি, সুইট কর্ন গাজর সব দিয়ে একটুখানি বাটারের মধ্যে সতে করে ওগুলোকে ফ্রাইড রাইস মতো করেছিলাম। আর তার সাথে ছিল ডাল, একটুখানি ঢ্যাঁড়সের তরকারি আর একটুখানি টক দই। তো লাঞ্চটা প্রিপেয়ার করার পর আমি হৃদকে নিয়ে গেছিলাম স্নান করানোর জন্য। আর হৃদ তো এখন মোটে জল থেকে উঠতে চায় না, মানে প্রত্যেক দিনই জল থেকে ওঠার সময় একটু না একটু ওকে এক্সট্রা টাইম দিতে হয় যাতে ও আর একটুখানি জলের মধ্যে থাকে। কিন্তু ঘুমিয়ে পড়েছে, এবার আমি একটুখানি রেস্ট নেব। সো খুব শিগগিরই দেখাবে আপনাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।